মোটামুটি লাস্ট কয়েকদিনের রিসার্চে আমি এই কয়টা লিঙ্ক খুঁজে বের করছি, ঠিক আছে। এখান থেকে আমরা আমাদের ডিজাইন আইডিয়া নিব। আমরা তো শুধু জানি যে বিহ্যান্স দেখছিলাম, তাই না? বিহ্যান্স দেখছি, ড্রিবল দেখছি, তারপরে গ্রাফিক্স রিভার দেখলাম। এছাড়াও দুনিয়াতে আরও অনেক কিছু আছে যেখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন, মানে ট্রেন্ডি ডিজাইনগুলো পাওয়া যাবে, যেখান থেকে আমি ইন্সপায়ার হয়ে ডিজাইন ক্রিয়েট করতে পারবো। এটা শুধু গ্রাফিক্সের জন্য না, এটা যারা ওয়েব ডিজাইনে কাজ করে তাদের জন্য, ঠিক আছে। চলেন একে একে শুরু করি। প্রথম যে সাইটটা আছে, কি হলো এটা, দুটো একই কেন পড়লো? দুটো তো এক হওয়ার কথা না। আচ্ছা, দুটো একই জিনিস, দুইবার তোলে কপি হয়েছে। প্রত্যেকটা ওয়েবসাইট দেখতে কেমন, এর কাজ কি, সবগুলো বিস্তারিত আলোচনা করব। একটু জাস্ট মনোযোগ শোনেন, বাসায় গিয়ে আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। দেখেন লাস্টে কি আছে, এআই অবশ্য সবসময় আপনাকে ইউনিক দিবে, কোনো প্রকার কপি কিছু দিবে না, বোঝা গেল? এ আপনাকে সবসময় ইউনিক জিনিস দিবে। এটা ওয়েব ডিজাইন বলি, গ্রাফিক্স ডিজাইন বলি, এটার কাজ হচ্ছে শুধুমাত্র আপনাকে সে একটা ওয়েবসাইট টেমপ্লেট তৈরি করে দেবে। যে টেমপ্লেটগুলো গতকালকে আমরা থিম ফরেস্ট থেকে দেখছি না, হ্যাঁ, যদি হুবহু আমরা ওই রকমই কপি করি তাহলে কী হয়ে যাবে, কপিরাইটে পড়ে যাবো। কিন্তু এআই কী করবে, আমাকে একদম ইউনিক দিয়ে দেবে। দেখেন আমরা গেট স্টার্টে যাই। এখানে জাস্ট আমরা শুধু বলবো যে আমার এই ধরনের একটা ওয়েবসাইট দরকার। সে আপনাকে পুরো ওয়েবসাইট শুরু থেকে শেষ পর্যন্ত, হেডার থেকে শুরু করে ফুটার পর্যন্ত পুরো ওয়্যার ফ্রেম আপনাকে দিয়ে দিবে, বোঝা গেল? স্ক্যানেটের এই অবস্থা কেন? আচ্ছা এটা আসুক, পরেরটাতে যাই। এই ফাইলটা দিয়ে দিব আমি, বুঝতে পারছেন? এই পুরো শিটটা আমি আপনাদেরকে দিয়ে দিব। সজল ওইটা অফ করে আবার চালু করে দেন তো। পরে আসে না তো। এই সাইটগুলো আপনারা সাইন আপ করবেন, প্রথমত টেম্পোরারি মেল আছে না কিছু, ওইগুলো দেখে ট্রাই করবেন, বুঝতে পারছেন? কারণ এগুলো ফ্রিতে অত বেশি দেয় না, আপনি প্রথমে টেম্পোরারি মেল দিয়ে ট্রাই করবেন যে এটা আপনার ঠিক মতো আসতেছে কিনা। হাই রে নেট রে। আচ্ছা দেখি টেম্পোরারি মেলে যাই।
কি আজকের কাজটা কি বুঝতে মানে বিষয়টা কি বুঝতে পারছেন? মানে দেখাচ্ছি কি মোট কথা আমরা ডিজাইন আইডিয়া জেনারেট করবো আজকে আমরা। আমার পিওনের নামই ভুলে গেছি আমি। আচ্ছা এই সাইডটাও দেখেন, একটু দাঁড়ান আমার ল্যাপটপে আজকে যারা ওয়েব ডিজাইন করছেন এই সাইটগুলো কি আপনাদেরকে বলছে? বলে নাই। আচ্ছা দেখ, এটাও আপনার স্টার্ট ফর ফ্রি। আমরা চেষ্টা করব যে এগুলো অ্যাকাউন্ট যেন টেম্পোরারি মেইল দিয়ে আমরা করতে পারি। এইটা না হলে দেখবেন আরও কিছু মেইল আছে, মানে জিমেইল টেম্পোরারিও পাওয়া যায়, টেম্পোরারি জিমেইলও পাওয়া যায়, সেগুলোতে আপনি ট্রাই করবেন, ঠিক আছে? আসে 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 কোড আসে। দেখেন এই যে নিচে না টেম্পোরারি মেইল কিন্তু নিয়ে নিছে। এখন আমার কি আসছে এখানে, এই যে কোড চলে আসছে, বোঝা গেল? এই কোডটা আমরা দিয়ে একটু ভেরিফাই করে নিই। এই যে 002192 এই সাইটে একটা জিমেইলের একটা মেইলের আন্ডারে আপনাকে একবারই ডিজাইন জেনারেট করতে দিবে, একের বেশি আপনি পারবেন না ফ্রিতে। কথা বোঝা গেল? আপনি এআই দিয়ে ফ্রিতে একটাই প্রজেক্ট করতে পারবেন, বুঝতে পারছেন কথাটা? সো আমাদের কাছে তো আর অত আহামরি জিমেল নাই, আছে কি? এই জন্য আমরা টেম্পোরারি মেইল ইউজ করব। একটা করলাম, এখান থেকে ডিলিট করে দিয়ে আবার নতুন একটা মেইল আসবে, ওইটা দিয়ে আমি আবার একটা জেনারেট করে নিব। দেখেন আমরা এখান থেকে ফ্রিটাকে স্টার্ট করে দিলাম, এখান থেকে জাস্ট আপনি এজেন্সি ওনার ইচ্ছা মতো এগুলো বসাই দিবেন। এগুলো অতটা আপনার না, ফিগমা দিব, ওয়ার্ডপ্রেস দিব, দেন এখান থেকে আমরা টুইটার দিলাম, কই থেকে আমি খোঁজ পাইছি, গেট স্টার্ট, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, নিউ প্রজেক্ট। এই সাইডে দেখেন একটা প্রম্পট আছে, এখানে আপনার বিজনেসের পুরো ডিটেলস এখানে লিখবেন। আপনি কী ধরনের ওয়েবসাইটে চাচ্ছেন। ধরেন আমি লিখতেছি যে আই হ্যাভ ফুড রেস্টুরেন্ট, ঠিক আছে, আই নিড এ ইমেল নিউজ লেটার, নাকি নিউজ লেটার, প্লিজ create a beautiful পেজ। এখানে নাম্বার অফ পেজ, আপনি কয়টা পেজ চাচ্ছেন? আমি একটা নিব, ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ, জেনারেট সাইট ম্যাপ। কি হলো, কাজ করে না কেন? আচ্ছা এটা চলে আসছে, আরে কতবার দিছে আল্লাহ। আচ্ছা দেখেন এই যে নিজে আপনার হোম পেজ জেনারেট করতেছে, জাস্ট এটা একটু জেনারেটটা শেষ হোক। এটা কি হইল, সেটাও আসছে। নেটের কারণে এই ভেজালটা শুরু করছে। এই দেখছেন, মানে যতবার আমি ক্লিক দিছি অতগুলো আমার পেজ তৈরি করে দিছে।
আচ্ছা, এটা কি আছে? সাইট ম্যাপ। আমরা যাব হচ্ছে ওয়্যার ফ্রেমে। সাইট ম্যাপ দিয়ে আমরা কিছুই বুঝবো না, আমরা যাব হচ্ছে ওয়্যার ফ্রেমে যাব। ওয়্যার ফ্রেমে গেলে আমরা ওয়েবসাইটের পুরো স্ট্রাকচার এখানে পেয়ে যাব। কোথায় ছবি বসবে, কোন সাইডে লেখা হবে, কোন লেখাটা বোল্ড হবে, ঠিক আছে, সব কিছু এখানে আমার জেনারেট করে দেবে। একটু অপেক্ষা করি, এটা আমার জেনারেটর চলে আসুক। আচ্ছা, নেক্সট একটা ওয়েবসাইট আছে, এটার আপনার কাজও সেম, ঠিক আছে। এখানে প্রাইজিংটা দেখে নেবেন আপনারা, একটু দেখবেন যে ফ্রিতে কিছু করা যায় কিনা। ফ্রি আছে, ফ্রি মানে আপনি এখানে এই টেম্পোরারি মেল দিয়ে আপনি অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন। ধন্যবাদ, ঠিক আছে, যাও আমি লাগিয়ে দেবো। আচ্ছা, এটা একটু পরে আসি। এখানে দেখেন ইন্সপায়ারেশন আছে, আপনার কি ধরনের সেকশনগুলো দরকার আপনার, এখান থেকে আপনি ইন্সপায়ার নিতে পারেন। ব্যানার দরকার, আপনি ব্যানারটা দেখতে পারেন। আচ্ছা দেখেন, এই যে পুরো একটা ওয়েবসাইট কিনা, লোগো আছে, মেনু আছে, এই পাশে লেখা, এখানে ছবি বসবে, পরের সেকশন। এটা এখানে যে কয়জন আছেন, যদি বারবার আপনি একই লেখার দিকে সার্চ দেন, প্রত্যেকবার কি হবে, আলাদা আলাদা আসবে। দেখেন এখানে টিম সেকশন সহ দিয়ে দিছে, কিন্তু সম্পূর্ণ এটা ইউনিক। কথা বুঝতে পারলেন? তো এইখান থেকে আমরা এরকম আইডিয়া নিব এবং এই আইডিয়া হুবহুব আমরা গ্রাফিক্সে কনভার্ট করে দেব। কথা বোঝা গেল? এখানে কোনো প্রকার আপনি কপিরাইট খাবেন না। একটা দিয়ে আমি এটা করলাম, এরপরে কি করবেন, ইমেলটা চেঞ্জ করে আবার এখানে কিন্তু আর আপনি পাবেন না, আপনি আর পাবেন না। কারণ কি, লিমিট একটাই, প্রজেক্ট ক্রিয়েট করার লিমিট একটাই, হ্যাঁ ফ্রি। সো আমি একটাই ভালো মতো জেনারেট করব, করে নিয়ে ওইটাকে আমি আমার ডিজাইনে কনভার্ট করব। তাহলে আপনার আইডিয়া, ছবি কোথায় বসাবো, লেখাটা কীরকম হবে, লেখার সেকশনগুলো কীরকম হবে, এটা নিয়ে আর আপনার অতটা টেনশন করার দরকার নাই। আপনার লাগবে কি, জাস্ট এখানে শুধু আপনি সুন্দর করে বসায় দিবেন। বোঝা গেল কথাটা? তাহলে এই সাইডের কাজটা বুঝতে পারছেন? ওকে, এই লিস্ট দিয়ে দিব আমি, এটা দিয়ে দিব, জাস্ট শুধু কাজগুলো দেখেন। ওকে, তাহলে এটাকে আমি সাইন আউট করে দিই। এটা গেল। এখন এখানে আসি, দৌড়াতে আসি। দৌড়াও কি বলছে যে আপনার একটা মেইল দিতে বলছে, দেখি এটা কাজ করে কিনা, টেম্পোরারি মেইল দৌড়াতে কাজ করে কিনা। একটা পাসওয়ার্ড দিতে বলছে, ওইটাই দিলাম পাসওয়ার্ড। ইনক্লুড বোথ লোয়ার ভার্সন, তাহলে আমরা বড় করে দিলাম। দেখেন ডোরাতেও আমার নিচে, জাস্ট আমরা মেইলে যাব, রিফ্রেশ দেবো এখানে, ঠিক আছে। মেইলটাকে রিফ্রেশ করলে আমার এখানে ইনবক্স মেইলটা চলে আসবে। এই যে আসে না, এখানে ক্লিক দিচ্ছি, দেন আমার ভেরিফিকেশন লিঙ্ক দিচ্ছে, যে কই গেল, ও না এটা তো না, এটা তো আলাদা, এটা আগেরটা যেটা করলাম, এটা হচ্ছে ডোরা। আরেকবার একটু সেন্ড করি। আচ্ছা, তাহলে এই দুইটা, নিচেরটা দেখালাম, নিচেরটা ডান, ওপরেরটা প্রসেসিং চলতেছে, পরেরটা আসছো না, নিচেরটা আসি।
আচ্ছা, এটা টেম্পোরারি মেল আসতেছে না আপাতত, তাহলে আমি জিমেল দিয়ে আপনাদেরকে একটু দেখাই দিই। হ্যাঁ, আমার জিমেলটা দিয়ে একটু আপনারা অন্য টেম্পোরারি মেল দিয়ে ট্রাই করে দেখবেন, ঠিক আছে? ওকে, হ্যাঁ আচ্ছা, এখান থেকে আপনার ইচ্ছা মতো দিবেন আপনি কী ধরনের কাজের জন্য এখানে আসছেন। কন্টিনিউ করলাম, মাই কোম্পানি, কই পাইছি, ইউটিউবে পাইছি, ওয়েব ডিজাইনার, ডেভেলপার, যা খুশি একটা দিয়ে আপনি সামনের দিকে আগাবেন, ফিনিশ করুন। এখানে মানে অ্যাকচুয়াল কিছু দিতে হবে, কোনো ম্যান্ডেটরি নাই, বুঝতে পারছেন? আচ্ছা, এটাও আপনার এআই বেসড। এখানে জাস্ট আপনি ওই প্রম্পটটা লিখে দিবেন, জেনারেট করে দিলাম। এখানে আপনাকে 4টা সাজেস্ট করবে, 4টার ভেতর থেকে একটা আপনাকে চুজ করতে হবে। এই যে একটা আসছে, দেন এই যে একটা আসছে, তারপরে এটা আসছে, এটা একটা আসছে। আমার কাছে এটা ভালো লাগতেছে, তো জাস্ট একটা ক্লিক দিবে এখানে, ঠিক আছে? জেনারেট করতেছে এখানে। ডোরা কাটা, হ্যাঁ ডোরা কার্টুন আছে, হ্যাঁ। আচ্ছা দেখি, স্যার একটা চুজ করলাম এবং ওইটা আমার জেনারেট করতেছে। দেখেন এই যে এখানে 4টা আসছে আপনার, ঠিক আছে? 4টা থেকে আপনি যে কোনো একটাকে জেনারেট করে নিলেন। কালার, ইমেজ, শেপ, ঠিক আছে, ফন্ট, সব কিছু আপনি এখান থেকে ইজিলি পেয়ে যাবেন। এখানে আপনার 100টা ক্রেডিট দেয়, একটা করে সার্চে 20টা করে ক্রেডিট আপনার যায়। আর যদি আপনি অন্য কোনো মেইলে ইনভাইট করেন তাহলে 200 ক্রেডিট আপনি এখানে অ্যাড করতে পারবেন। কথা বুঝতে পারলেন? মানে এটা অনেকগুলো, আমরা একটা জিমেল দিয়ে অনেকগুলো আমরা রিসার্চ করতে পারবো। এই দেখেন আমার ওয়েবসাইট রেডি। এ বুঝতেছেন না মাথা বোঝা যাচ্ছে? 2টা ওয়েবসাইট, 2টা দেখালাম এআই দিয়ে। এই দুটোর কাজ হচ্ছে আমার ডিজাইনকে জেনারেট করা, আমার আইডিয়াটাকে আমরা জেনারেট করব, ঠিক আছে? ডাউনলোড করব না, এটা ফিগমাতে ডাউনলোড হবে, বুঝতে পারছেন? এটা ফিগমা ফাইলে ডাউনলোড করা যাবে। মেবি এটা দিয়ে দিই, এই যে দেখেন আমার ওয়েবসাইট সম্পূর্ণটা আমি কন্ট্রোল ধরে এটাকে জুম করতেছি। লোগো, এই যে এখানে ছবি আছে, এই পাশে আপনার লেয়ার অনুযায়ী দেওয়া আছে, এটা ফিগমা ফাইল। সো আমার ফিগমা টিগমা দরকার নাই, আমার শুধু সেকশনগুলো দরকার। কথা বোঝা গেল? এই সেকশনের ছবিগুলোকে কিভাবে রাখছে, এই সেকশনের কালার কম্বিনেশন কিভাবে করছে, আমার শুধু এই পার্টটা দরকার। কথা বুঝতে পারছেন? এইটা শুধু আমাকে জেনারেট করতে হবে, ব্যাস। এটা দেখে দেখে আমরা আমাদের মতন করে ফটোশপে বা ইলাস্ট্রেটরে, আমরা ইলাস্ট্রেটর এখন শিখিনি, ওই আমরা তৈরি করব। ডোরার কাজটা বুঝতে পারছেন? ওকে, তাহলে ডোরা গেল। দেন এখানে আসি, followbase.co, দ্য ক্রিয়েট লাইব্রেরি অফ কম্পোনেন্টস অ্যান্ড টেমপ্লেট। এখানে হিউজ টেমপ্লেট আছে। আপনি ফুটারের জন্য টেমপ্লেট তৈরি করবেন, আপনি প্রাইজিং টেবিল টেমপ্লেট তৈরি করবেন। প্রাইজিং টেবিল এই যে গ্রাফিক্স রিভারে ছিল না, মনে আছে? দেখেন প্রাইজিং টেবিল, সরি এখানে না তো, এটা ছিল কোডে ছিল, আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, এই যে সাইজগুলো এখানে A4 সাইজে করা আছে, CMYK-তে দেওয়া আছে, ঠিক আছে? দেখেন 34টা সেল আছে এখানে। তাহলে এই ডিজাইনগুলো আপনি
আইডিয়াটা খুব সহজেই পেয়ে যাবে। দেখেন প্রাইজিংয়ের A4 সাইজের একটা প্রাইজিংয়ের টেমপ্লেট এখানে তৈরি করা আছে। সো আমি যদি এখান থেকে প্রাইজিংয়ে ক্লিক দিই আমি আরও আইডিয়া এখানে পাবো। দেখেন, আচ্ছা এটাও সাইন আপে যেতে হবে, আমরা ফ্রিতেই যাই। দেখেন ফ্রি কম্পোনেন্টস পাবো করা 100+ পাবো। আমরা দেখি একটু নাম দিই, টম জন দিলাম, মেইলটাকে কপি করে দিয়ে দিচ্ছি এখানে। ও সরি, এটা তো মেইল, এটা পাসওয়ার্ড দিলাম, ওটাই দিলাম পাসওয়ার্ড। দেন হয়ে গেছে। এটা অ্যাকাউন্ট ক্রিয়েট, এটা কোনো আপনার কোনো প্রকার কিছু লাগবে না, ঠিক আছে। কই আই এম নট রোবট, আচ্ছা এই যে নিচে থেকে অল কম্পাউন্ডসে গিয়ে আমার ড্যাশবোর্ডে গেলাম। এই দেখেন এখানে আপনার এই যে এই আইডিয়াগুলো আপনি দেখতে পারবেন। এখানে দেখেন হেডার পার্ট আছে, প্রাইজিং 1 2 3, তারপরে কন্টেন্ট 1 2 3, অনেকগুলো কন্টেন্ট আছে। এই যে প্রাইজিং টেবিল এখানে সাজা রাখছে, এখানে দেখেন 3 পার্টে সাজা রাখছে। এই যে উপরে এরকম টাইটেল, তারপরে এখানে লোগো, দেন 3টা টেবিল এভাবে সাজা রাখছে। এটা দেখেন, এটা আবার ডিফারেন্ট টাইপের, এটা দেখেন এটা আবার ডিফারেন্ট আছে। ও এটা আপনার কন্টেন্ট আছে এখানে, এগুলো কন্টেন্ট, বুঝলাম। এখান থেকে আপনাকে অনেকগুলো ডিজাইন দেখে 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 একটা ডিজাইনে কনভার্ট আপনাকে করতে হবে। তারপর আছে আপনার টেস্টিমোনিয়াল আছে, আমরা টেস্টিমোনিয়াল এখানে দেখতে পারি। এই যে ডিফারেন্ট টাইপের টেস্টিমোনিয়াল আছে, এই দেখেন এখানে ছবির ভিতরে কি দেখেন, নিচে কি ইউজ করছে, গ্রেডিয়েন্টটা ইউজ করছে, তাই না। এখানে দেখেন ডিফারেন্ট আবার অন্যভাবে টেস্টিমোনিয়াল তারা এখানে শো করছে। এই টেস্টিমোনিয়াল ডিজাইনও আপনার এখানে গ্রাফিক্স রিভারে সেল হয়। আমরা যদি সার্চ দিই, দেখেন এই যে মডার্ন টেস্টিমোনিয়াল 148টা সেল করছে। কি ফাইল? পিএসডি ফাইল। এই যে দেখেন না, ছবিগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে টেস্টিমোনিয়াল না এগুলো, আপনি এখান থেকে টেস্টিমোনিয়ালের আইডিয়া এভাবে নিয়ে একটা টেমপ্লেট তৈরি করতে পারবেন। এগুলোকে তৈরি করা খুবই কঠিন। পিছনে একটা কালার দিয়েছে, ওপরে শেড আছে, তার উপর লেখা। কি বুঝতেছি? এরকম আমরা 100টা দেখবো, 100টা থেকে 5টা তৈরি করব। বোঝা গেল? এগুলো কোনো প্রকার কপিরাইট খাবেন না আপনি, বুঝতে পারছেন? এই যে যারা ওয়েব ডিজাইন জানেন আপনারা, দেখেন যদি আপনি থিম ফরেস্টে যান না, এখানে টেস্টিমোনিয়াল HTML লেখা সার্চ দিবেন, অসংখ্য টেমপ্লেট পাবেন। এই দেখেন টেস্টিমোনিয়াল, এই যে ইন HTML, এই যে এটা সিভি আছে, টেস্টিমোনিয়াল করে গেল তাহলে। এই যে আপনার সিভি তারা টেস্টিমোনিয়াল আকারে এভাবে দিয়ে রাখছে, বোঝা গেল? এগুলোকে আপনি কোডে কনভার্ট করে ওই ফাইলটা এখানে উঠে রাখেন, কোনো একদিন সেল হবে। যাই হোক, তাহলে এটার কাজ কি বুঝতে পারছেন আপনারা? এখানে এআই দিয়ে কোনো জেনারেট না, এটা আপনার করাই আছে, এখানে সব কিছু করাই আছে, শুধুমাত্র আমরা দেখে 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 আইডিয়াটা নিব। এখানে ওয়্যার ফ্রেম আছে, ওয়্যার ফ্রেম হচ্ছে শুধু স্ট্রাকচার আর কিচ্ছু না। যেমন দেখেন সাইন আপ পেজ, সাইন ইন পেজ, এগুলো কিন্তু রেজিস্টার পেজ। রেজিস্টার পেজটা যদি আমরা দেখে আসি, এই যে রেজিস্টার পেজ, এই একটা ডিফারেন্ট আটা, এখানে আইকন সহ, এরকম আইকন সহ আপনার রেজিস্টার পেজগুলো তৈরি করে রাখছে।
বোঝা গেল? আপনি এখান থেকে 5টা দেখেন, 5টা থেকে একটা তৈরি করেন। ওই একটা ফাইলই ফ্রি পিক, গ্রাফিক্স রিভার এগুলোতে আমরা আপলোড করব। কথা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে ওয়েব ফলো বেসটা অনেক সুন্দর একটা সাইট। এটা শুধু গ্রাফিক্সের জন্য না, এটা ওয়েব ডিজাইন, গ্রাফিক্স সবার জন্যই আপনার এটা কার্যকরী আসবে। আচ্ছা, এক্সপ্লোরে যাই। এখান থেকে ছিল আমার, এখানে দেখেন আমাদের অনেক কিছু আছে, নেভিগেশন আছে, হেডার পার্ট আছে, প্রাইজিং আছে, ফুটার পার্ট আছে, ঠিক আছে। তারপর টিম আছে, দেখেন এই যে টিম ডিজাইন। এই যে আমার পাওয়ার পয়েন্ট ক্লাস কে করছেন? আপনারা দুজন করছেন না? মানে টিম নিয়ে শুধু একটা স্লাইড তৈরি করা যাবে। এখান থেকে আইডিয়া নেন কত ধরনের টিমের প্রেজেন্টেশন হতে পারে, কত রকমের ডিজাইন হতে পারে। কোনো কপিরাইট খাবেন না এখান থেকে, শুধু দেখেন টিমের ওপর টেমপ্লেট। এটা বোঝা গেল? এরা কালার ইউজ করছে অরেঞ্জ, আমি অরেঞ্জটাকে চেঞ্জ করে দিব। কথা বুঝতে পারছেন? ছবি তো কপিরাইট ফ্রি, এগুলো এগুলো যা দেখতেছেন না এগুলো সব কপিরাইট ফ্রি। আপনি হ্যাঁ, আপনি ওই যে আনসপ্লাস থেকে কপিরাইট ফ্রি ডাউনলোড করে নেবেন। দেখেন আমার শেষ হচ্ছে না, আসতেইছে শুধু। বোঝা গেল? এই বিষয়গুলো আমরা একটু মনোযোগের সহিত এখানে দেখব, আমার যেটা দরকার সেই অনুযায়ী আমরা এখানে কাজ করব। অসংখ্য আছে, আইডিয়া পাবেন না এটা বললে খুবই ভুল হয়ে যাবে, ঠিক আছে। এখানে আমি যে ব্যানার লিখে সার্চ দিলাম এখানে, বা ব্যানার দিয়ে সার্চ দিলাম, যেগুলো প্রো আছে এগুলো আমরা তো ডাউনলোড করবো না, আমরা শুধু কি দেখব? প্রিভিউটা দেখব, ওইটা দেখে আমরা ডিজাইন করব। আচ্ছা, প্রোতে দেখাচ্ছে না, যেগুলো ফ্রি আছে ওগুলো ট্রাই করবো। আচ্ছা, ব্যানার সবই প্রো আছে এখানে। যাক, ফ্রিতে অনেকগুলো পাবো, এইগুলো আমরা কাজ আগে শেষ করে নিব। তারপরে দেখেন মাল্টি স্টেপ ফর্ম মানে বিভিন্ন টাইপের ফর্ম ডিজাইন করা। এই যে এরকম কার্ড দিয়ে দেখেন ফর্ম তৈরি করছে না, এই পাশে আর এই পাশে। এই ফর্ম ডিজাইনের উপরও আপনি পিএসডি, এআই ফাইল সেল করতে পারবেন। বোঝা গেল? গ্রাফিক্স রিভার, ফ্রি পিক সব জায়গাতেই। এই যে ফ্রি পিকে যায় না, সরি ফ্রি পিকে গেলাম, সাইন ইন ফর্ম লেখা সার্চ দিই, আসছে। এটা প্রিমিয়াম দেখি, এই দেখেন সেল করতেছে। হ্যাঁ, সেল করতেছে না? এইখানে এগুলো ডিজাইন করে আমরা আপলোড করব। কথা বোঝা গেল? না না, আপনি এগুলো তো আপনার ইলাস্ট্রেটর ফাইল বা পিএসডি ফাইল, ওগুলো কেন এআই দিবেন? দরকার না। এটা কি ফাইল দেখেন না, এই যে ইপিএস ফাইল, এই যে তৈরি করা আছে এখানে। এইখান থেকে আমরা ফর্মের আইডিয়া নিব। ফর্মের অভাব আছে? দেখেন এই যে এগুলো সব ফর্ম, এখান থেকে আমরা আইডিয়াটা নিব। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা ওয়েব ফ্লো বা ফলো বেস যেটাই বলি, এটা আমার কমপ্লিট হলো কিন্তু, ঠিক আছে। ডোরা তো দেখালাম তো নাকি? আচ্ছা, তাহলে ফলো বেসেও আপনারা কি করবেন? টেম্পোরারি মেইল দিয়ে সাইন আপ করবেন। ওকে, আচ্ছা, ফলো বেস গেল, এটাও ডান। এরপর আছে ল্যান্ড বুক। এটা কি করে দেখে আসি। এখানে সাইন আপের কোনো দরকার নাই, এখান থেকে শুধু আপনি আইডিয়াটা নেবেন। ল্যান্ডিং পেজ, পোর্টফোলিও, ব্লগ, ই কমার্স, অ্যাবাউট আস, ক্যারিয়ার, সাইন আপ পেজ, প্রাইজিং, কেস স্টাডি, ব্লগ পোস্ট,
এগুলো রেডি করা আছে, আপনি শুধু আইডিয়াটা নেবেন। এই যে প্রোডাক্ট লিস্টিং পেজ, প্রোডাক্ট লিস্টিং পেজ এখানে তৈরি করা আছে। তারপর আপনি ধরেন প্রাইজিংয়ে গেলাম, আরও দেখেন এই যে ওইখানে তো আছে, সঙ্গে এইগুলো আবার যুক্ত হইল। বোঝা গেল? অসংখ্য আছে, অসংখ্য। এবার ধরেন আমি পোর্টফোলিওতে যাচ্ছি, এই যে পোর্টফোলিও তৈরি করা আছে এখানে, জাস্ট এখানে ক্লিক দিয়ে এটাকে ওপেন করে পুরো পেজটা আমরা দেখে নিব। এই যে পুরো পেজটা আইডিয়াটা আমরা এখান থেকে নিয়ে নেব। এখানে শেপের ডিজাইন করা, ছবির প্লেসমেন্টটা দেখেন, ব্যাকগ্রাউন্ডে কি ইউজ করছে, আইকনগুলো কীভাবে ইউজ করছে, এর পিছনে গ্রেডিয়েন্ট কালারটা দেখেন তারা কীভাবে দিছে, এইগুলোই আমরা জেনারেট করে আমাদের গ্রাফিক্স ডিজাইনে ইমপ্লিমেন্ট করব। আচ্ছা, তাহলে এখানে আপনার এটাতে কোনো প্রকার সাইন আপের দরকার নাই, শুধু আমরা এখান থেকে জাস্ট দেখব। এই যে টেমপ্লেট আছে এখানে, ওয়েবসাইট টেমপ্লেট আছে, এটাও আমরা দেখব। আমি যদি এখান থেকে যদি ধরেন ইমেইল টেমপ্লেট লিখে সার্চ দিই, পাওয়া যাবে কিছু? এই যে দেখেন ইমেল টেমপ্লেট চলে আসছে আমার। এই যে ইমেল নিউজ লেটার ছিল না, দেখেন এই যে শেপ তৈরি করা ডিজাইনটা দেখেন, শেপের ভিতরে আইকনগুলো বসানোর স্টাইলগুলো দেখেন, গ্রেডিয়েন্ট ব্যবহার করার স্টাইলগুলো দেখেন। এই যে দুইটা শেপ ইউজ করছে, কি বুঝতেছি? এটা কিন্তু ইমেল নিউজ লেটার, এটা ইমেল নিউজ লেটার, বোঝা গেল? এখান থেকে আমাদের আইডিয়া নিতে হবে। এই দেখেন বেটার ইমেল, এই যে তাদের সার্ভিসগুলো তারা এভাবে শো করাইছে, এই যে লোগোগুলো এভাবে শো করাইছে, টেস্টিমোনিয়ালগুলো এভাবে শো করাইছে। তো পুরো জিনিসটাই আমাকে দেখে 10টা দেখব, দেখে আমরা একটা ডিজাইন তৈরি করব। একটা ছবি, একটা শেপের ভেতরে দেখেন আইকনগুলো কত সুন্দর করে তারা বসা হয়েছে। কিন্তু দেখেন এই পাশে আইকন দুটো দেখেন, অর্ধেক দেখা যাচ্ছে, অর্ধেক দেখা যাচ্ছে না, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। কিন্তু আমরা কী করতাম, এক পাশ থেকে বসাও। এই আইডিয়াটা কিন্তু আমার আসতো না যদি না অন্যের ডিজাইনটা আমি দেখতাম। ক্লিয়ার? সো এখানে ল্যান্ডবুকে আপনার কোনো প্রকার সাইন আপের দরকার নাই, এখান থেকে শুধুমাত্র আমরা ডিজাইনটাকে দেখব, আর কিচ্ছু না। ওকে, তো ল্যান্ডবুক গেল। এরপরে আসি godly.website, এটার কাজ কি? দেখেন এখানে বলা আছে গুড ওয়েব ডিজাইন ইন্সপাইরেশন অনলি দ্য বেস্ট অফ দ্য বেস্ট। তো আমরা দেখতেছি ওয়েব ডিজাইন, ঠিক আছে, ওয়েব ডিজাইনটাকে কনভার্ট করবো হচ্ছে আমরা গ্রাফিক্স ডিজাইনে, ঠিক আছে? কারণ গ্রাফিক্স ডিজাইনে ওইভাবে আমরা কোনো রিসোর্স পাই না, ওয়েব ডিজাইন থেকে আমরা ওটাকে কনভার্ট করে নিয়ে আসি। আচ্ছা দেখেন এই যে এখানে ভিডিও অ্যানিমেশন সহ আছে, বুঝতে পারছেন? এআই, ওয়েব3, তারপর দেখেন এই যে ই কমার্স টাইপের মোবাইল অ্যাপস আছে, ডেস্কটপ অ্যাপস আছে, ডিজাইন আছে। আমরা যদি ডিজাইনটা যদি দেখাতে চাই, একদম মানে পুরো ডিজাইনটা আমরা এখান থেকে দেখতে পারবো। ফন্টের ব্যবহার, ফন্ট রাখার স্টাইল, 3D শেপগুলো কীভাবে রাখছে, হ্যাঁ এ দেখেন 3D শেপগুলো রাখছে, তারা বিভিন্ন আইকনগুলোকে রাখছে। এ দেখেন কখনো চিন্তা করছেন এখানে টেস্টিমোনিয়াল এভাবে রাখা যায়? মানে হেডার সেকশনের পরেই তারা টেস্টিমোনিয়ালটা রাখছে। মানে ইউনিক কিছু আইডিয়া আপনার অবশ্যই বের হয়ে আসবে। এ দেখেন টিম মেম্বার দেখেন কি করছে, এটা 3D শেপটাকে 3D মুডে রাখছে, তার ভিতরে ছবিগুলোকে রাখছে, এবং নিচে দেখেন তাদের নামও কিন্তু আছে, নাম ডিজিগনেশন আছে কিন্তু। বোঝা গেল? আচ্ছা, এই যে প্রাইজিং টেবিল এখানে ওটা পাইছেন, এরকম 3D শেপ দিয়েও আপনি প্রাইজিং টেবিলটাকে
যুক্ত করতে পারেন। এ দেখেন এই যেটা, এখানেও আপনার সাইন আপের দরকার নাই। গডলিতে শুধু আপনি কি করবেন, দেখবেন কি কি আপনার দরকার। জাস্ট আমরা আইডিয়া নেব এখান থেকে। কালার, অ্যালাইনমেন্ট, ফন্ট, শেপ, ইমেজ রিপ্লেসমেন্ট বা ইমেজ প্লেসমেন্ট, ঠিক আছে? এগুলোর আইডিয়া আমরা নিব এখান থেকে। আচ্ছা, ডার্ক ডিজাইন অনেক আমার ফেভারিট একটা ওয়েবসাইট এটা। ডার্ক ডিজাইন মানে ব্ল্যাক টাইপের যত ডিজাইন হয় এখানে আপনি পাবেন। অনেক সুন্দর সুন্দর ব্ল্যাকের কম্বিনেশনে, মানে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, তার উপরে কোন কালারটা অনেক সুন্দর লাগবে, ঠিক আছে? সেখানে এখানে আপনি কম্বিনেশন পাবেন। এই দেখেন, ভিজিট ওয়েবসাইটে যাই, এই দেখেন ডার্ক টাইপের কালার না, এই যে একটা ওয়েবসাইট এখানে সুন্দর করে দিয়ে দেখেন, এই যে আপনার নিয়ন টাইপের শেপ তারা ইউজ করছে এখানে, ঠিক আছে? এগুলো আপনাকে জেনারেট করতে হবে। দেখেন এখানে টিম মেম্বার তারা কীভাবে রাখছে, একটা সার্কেলের ভেতরে রাখছে, বোঝা গেল? তাহলে এই সাইটের নাম হচ্ছে আপনার dark.design। এখানে ওয়েবসাইট আছে, মডিউল আছে, টেমপ্লেট আছে, সফটওয়্যার আছে, ঠিক আছে? সব কিছু আমরা এখান থেকে পাবো সম্পূর্ণ ফ্রিতে। জাস্ট আমরা আইডিয়া নিব। এই যে দেখেন, এই ধরনের আগের ব্যাচে যারা আসছেন আজকে, এই ধরনের শেপ তৈরি করতে পারেন কিনা? সাইটটা আসুক। এই যে এই যে ওয়েব করতেছে না, নড়াচড়া তো করবো না, গ্রাফিক্সে নড়াচড়া করে, মানে আমরা শুধু এই শেপটা তৈরি করব। মানে নতুনরা অনেকেই হয়তো পারবেন, কিন্তু যারা নতুন একদম তারা পারবেন না। যারা আগের ব্যাচে আসছেন তাদেরকে বলতেছি, এই শেপ তৈরি করা কোনো ব্যাপারই না। হ্যাঁ, এ দেখেন, মানে ডার্কের ভেতরে কালার কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন? ডার্ক ডিজাইনেও যে এত সুন্দর করে করা যায়, এখান থেকে আমরা আইডিয়াটা পিক করতে পারবো। কথা বোঝা গেল? দেখেন, আচ্ছা, তাহলে এই সাইটের নাম হচ্ছে আপনার dark.design। মানে ডার্কের কম্বিনেশনে আমরা কত সুন্দর করে ডিজাইনকে আউটপুট নিতে পারি। এরপর আছে mobin.com। এই সাইটের কাজটাই হচ্ছে ডিজাইন ইন্সপায়ারেশন। আপনি ইন্সপায়ার হয়ে ডিজাইনটা তৈরি করবেন আপনি এখান থেকে, ওকে? মোটামুটি এতগুলো অ্যাপস আছে, এতগুলো স্ক্রিন আছে, দেখেন কতগুলো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 3,47,000টা ডিজাইন আছে এখানে। কয়দিনে শেষ করবেন ডিজাইন দেখে? কয়দিনে শেষ করবেন? এই যে প্রোফাইল, ওয়ালেট, ওয়েলকাম, অসংখ্য আছে। শুধু কি করতে হবে, আমাকে সামনের দিকে খুঁজে বের করতে হবে। আমরা যদি একটু সার্চ করি, লগ ইনে যাই, তারপরে মেল দিয়ে বসা, দেখি কাজ করে কিনা। লগ ইন কোড গেছে, আজকের পর থেকে কোনো প্রকার কপি ডিজাইন আমি নিব না। কথা কি বোঝা গেল আমার কথা? টপিকস দিব, টপিকস অনুযায়ী ডিজাইন রিসার্চ করে ইউনিক ডিজাইন আউটপুট বের করতে হবে। আচ্ছা, আমি মেলটাকে চেঞ্জ করলাম, দেখি। আচ্ছা, আসতেছে না, আমরা জিমেল দিয়ে ঢুকি। ও আসছিল তো,
এই যে মুভিনে দেখেন চলে আসছিল। আচ্ছা পরের লিঙ্কে যাই, ওটা ওপেন হোক। এটা product.ls.graphics ম্যাশ গ্রেডিয়েন্ট। এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালেকশন করতে পারবো এবং এখান থেকে আমরা এআই ফাইল ডাউনলোড করতে পারবো, ইপিএস ফাইল ডাউনলোড করতে পারবো, জেপিজি ফাইল। যাদের গ্রেডিয়েন্ট কালারের সমস্যা আছে, কার ওই যে আপনার মনে হয় গ্রেডিয়েন্ট সমস্যা আছে না? এমন সমস্যা নাই? আচ্ছা, এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালার সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট কালার আমরা নিতে পারবো। দেখেন বসানো স্টাইলগুলো দেখেন, এই কালারগুলো আমরা নিতে পারবো। ঠিক আছে, অসংখ্য আছে। কথা বোঝা গেল? এই সাইডের কাজ হবে শুধুমাত্র আপনাকে গ্রেডিয়েন্ট তারা জেনারেট করে দিবে। আচ্ছা, ওয়েবসাইট ডিজাইন ইন্সপিরেশন, এটাও সেম কাজ। ঠিক আছে, এখান থেকে আপনি অনেকগুলো আইডিয়া দেখতে পারবেন। এখানে ওয়েবসাইট রেডিমেড করে দেওয়া আছে, এই সাইটগুলো আপনি দেখে 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 আপনার মতো করে আপনি নিয়ে নেবেন। কালার, শেপ, লেখার প্লেসমেন্ট, ছবির প্লেসমেন্ট, এখান থেকে আপনি জেনারেট করতে পারবেন। সেম একই কাজ, এটা পূর্বের যেগুলো দেখছি এগুলো একই কাজ। এরপর আছে ন্যাপবার গ্যালারি, মানে আমি দেখাচ্ছি যেগুলো লগ ইন করা লাগবে সেগুলো আমরা টেম্পোরারি মেল দিয়ে লগ ইন করে নিব আমরা। আচ্ছা, ন্যাপবারে এখানে দেখেন বাম পাশে অনেক কিছু আছে, যেমন সাইড বার আছে, প্রোগ্রেস বার আছে। দেন প্রোগ্রেস বারে যাই, যে প্রোগ্রেস বার ডিজাইনগুলো আমরা তৈরি করি। দেখেন যে সাইন আপ ফর্ম আছে না এখানে, তারপরে দেখেন এখানে একটা সাইন আপ ফর্ম আছে, এই ফর্মগুলো আমরা এখান থেকে নিব। তারপর সাইড বার আছে, মানে এই ডান সাইডের বাম পাশের যে বারগুলো, এই বারগুলো সেল করা যায়। পরে ফুল স্ক্রিন দেখি একটু, এই যে ওয়েবসাইট দেওয়া আছে এখানে সব ফুল স্ক্রিনের। কালারের কম্বিনেশন দেখেন, কালারের উপরে কোন লেখার কালারটা সুন্দর লাগবে এগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। ড্রপ ডাউন, এই যে ড্রপ ডাউন পেজ আমরা এভাবে চাইলে তৈরি করতে পারবো। সব কিছু সম্ভব যদি একটু সময় দিয়ে আপনি রিসার্চ করেন। যেমন দেখেন এখানে দেখেন, এটা একটা হেডার পার্ট। আমরা গতকালকে ওই যে ডক্টরদের একটা তৈরি করলাম না, একটা হেডার পার্ট তৈরি করছিলাম না, এখান থেকে আমি একটা আইডিয়া নিতে পারি। পিছনে দেখেন এরকম ডার্ক টাইপের ব্যাকগ্রাউন্ড দিয়ে ভিতরে গ্রিড সিস্টেম দিলাম, দিয়েও আমি এখানে একটা লেখা দিয়ে দিলাম, এর উপরে ট্রান্সপারেন্ট একটা ছবি দিয়ে দিলাম। গতকালকে একটা ব্যানার তৈরি করছি না, ওই ব্যানারের ওই পার্টটুকু আমি এভাবে দিতে পারি। ঠিক আছে, এইগুলো আমাকে একটু রিসার্চ করে বের করতে হবে, না হলে কিন্তু হবে না। আমরা কিন্তু পিছিয়ে পড়ে থাকবো, শুধু মানে কোর্স করেই চলে যাবে, সামনের দিকে আমরা আগাতে পারবো না। তারপর দেখেন আমরা ওই যে ইয়েতে নিউজ লেটারের মেনু বার দেখছি না, দেখেন এই যে কত সুন্দর মেনু বার এখানে তৈরি করা আছে। নিউজ লেটারে আমরা এরকম একটা মেনু বার তৈরি করে দেব, বোঝা গেল? দেখেন এই যে মেগা মেনু আছে, তাহলে আমরা মেগা মেনু তৈরি করতে পারবো এরকম, মানে ড্রপ ডাউন মেনুর মতন। তারপরে সার্চ বারগুলো আছে এখানে, সার্চ দেওয়ার মতন যে অপশনগুলো, এই যে সার্চ অপশন, এই অপশনগুলো আমরা এখান থেকে নিতে পারবো। যেটাই দরকার এই সাইটগুলো থেকে আপনি একটু আইডিয়াটা নিয়ে নেবেন। আচ্ছা, এটার কি কাজ? ও, এখানে আপনার 3D ইলাস্ট্রেশনগুলো পাওয়া যাবে।
এই যে স্টোরি টেলে আপনার 3D ইলাস্ট্রেশনগুলো আপনি এখান থেকে পাবেন। দেখেন এই যে 3D আইকনগুলো, যে ইলাস্ট্রেশনে যাই, এগুলো ফ্রি কিনে জানি না, দেখি একটু ডাউনলোড করি তো, সম্ভবত ফ্রি। এটা আপনারা এটা সাইন আপ করে দেখে নিন। হ্যাঁ আচ্ছা, প্রাইজিংয়ে দেখি তাহলে বোঝা যাবে। কই ফ্রি? এটা ফ্রি না, $19 পার মান্থ, ডাউনলোড 10টা। আচ্ছা, এগুলো কাজ করবেন, কি কাজ করবেন, মানে স্ক্রিনশট নিয়ে পিএনজিতে করে নেবেন, ঠিক আছে? এই যে দেখেন হাই রেজুলেশন এখানে চলে আসছে, হাই রেজুলেশনে আপনি পিএনজিতে করে আপনি আপনার ডিজাইনগুলোতে ইউজ করবেন। মানে 3D টাইপের যতগুলো আইকন এখান থেকে আমরা নিয়ে কাজ করতে পারবো, বোঝা গেল? ডিজাইনে 3D আইকনগুলো আমরা ব্যবহার করতে পারবো। এরপরে এখানে কিছু ব্যাকগ্রাউন্ড আছে, এই যে ব্যাকগ্রাউন্ড আছে, এগুলো আমরা পরবর্তী যখন কি বলে ইলাস্ট্রেটর শিখবো, চাইলে আমরা পেন টুল দিয়ে এগুলোকে ট্রেস করতে পারবো, বুঝতে পারছি? এগুলো আমরা ট্রেস করবো। সাইটটা রেখে দেন, পরে আমরা দেখে নেব। ওনা যে ফ্রিও তো আছে রে, ফ্রি একটাও নেই। যাক, তারপর এটা দরকার আছে পিএনজি হিসেবে আমরা এটাকে নিতে পারবো। এরপর আসে কালার কন্ট্রাস্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। কালার কন্ট্রাস্ট আপনার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে লেখার কালারটাকে অ্যাডজাস্ট করা, বোঝা গেল? আপনার ব্যাকগ্রাউন্ডের কী কালার আছে সেইটাকে ফন্টের যে কালার এটাকে আমরা অ্যাডজাস্ট করব। দেখেন এখানে 4টা পার্ট আছে, এখানে কী লেখা আছে? পাশ। তার মানে আমার ব্যাকগ্রাউন্ড যা আছে তার সঙ্গে ফন্টের যে কালারটা এটা পাস করছি আমি। এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার, আর এটা হচ্ছে আপনার ফরগ্রাউন্ড মানে ফন্টের যে কালারগুলো। দেখেন আমি যদি লাইটেনটা বাড়াই, এই যে ফেল করছি আমি, দেখেন ব্যাকগ্রাউন্ড সঙ্গে আমার লেখা কালারটা কি মিলতেছে? মিলতেছে না, কিন্তু কিন্তু আমরা না বুঝে আমাদের ইচ্ছে মতো কালারগুলোকে দিয়ে দিই, বোঝা গেল কথাটা? এটা আমাদের খুবই খুবই কাজে লাগবে, শুধু আমাদের না, ওয়েব ডিজাইন ডেভেলপার যারা আছে, যেখানে যারা আছে সবারটাই কাজে লাগবে, বোঝা গেল? তাহলে ফেল করছি, তাহলে স্যাচুরেশনটা একটু বাড়াই দিই দেখি। এই 3টেতে পাস করছি, কিন্তু এটাতে আবার সে ফেল করছে। মানে আমরা এমনভাবে কালারগুলোকে কম্বিনেশন করবো যাতে আমি 4টাতেই পাস করি। তাহলে ব্যাকগ্রাউন্ড কালারকে একটু দিকে চেঞ্জ করে দেখি, দেখেন তাও কী করছি? ফেল করছি। তাহলে এখন পাস করছে, মানে কি এই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে এই ব্ল্যাক কালারটা যায়। কথা বোঝা গেল? এই সাইডের কাজটা কি? ওকে, বুঝিনি জোরে। এখানে চেক করবো কীভাবে? ধরেন আপনি একটা কোনো ব্যাকগ্রাউন্ডের ছবি নিছেন বা ব্যাকগ্রাউন্ড কালার আপনি নিছেন, কিন্তু আপনি বুঝতেছেন না ওই ব্যাকগ্রাউন্ডের উপরে কোন ফন্টের কালার দিলে ভালো লাগবে, এটা তো প্রশ্ন আপনার। ওকে, কি হলো? আচ্ছা, ধরেন আমি এখান থেকে সলিড একটা নিলাম কালার, সে ধরেন আমি এইটা নিচ্ছি, ঠিক আছে? কপি করলাম কোডটা, এই যে নিচে কোড আছে না, কোড কপি করব, কপি করে এই যে এখানে বসায় দিব, ওই কালারটা বসে গেছে। এখন ওই অনুযায়ী আপনার কালার কোডটা এখানে বসাই দিব, ব্যাস তাহলেই হয়ে যাবে আমাদের। আচ্ছা, রিভার্স কালার। রিভার্স কালার মানে হচ্ছে ফরগ্রাউন্ড যে ব্যাকগ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ড যে ফরগ্রাউন্ডে, এটাকে বলছি আমরা রিভার্স কালার। এই যে চেঞ্জ হয়ে গেল। তাহলে কালারকে আমরা সেভ করতে পারি এখান থেকে, ঠিক আছে? এইটা গেল। এরপরে আছে এই যে কালারটা আমরা ইউজ করলাম, কালারে যে ফন্টটা এখানে শো করছে, কোন ফন্টটা কীরকম দেখতে ভালো লাগবে। নর্মাল টেক্সটের ফন্ট সাইজ কত? 16, এখানে আমার দেখতে ভালো লাগতেছে কি না। তারপর লার্জ টাইপের ফন্ট টেক্সট হচ্ছে 18 থেকে 24, এটা আমরা দেখতে ভালো লাগতেছে কি না। আমরা এখান থেকে চাইলে ফন্টগুলোকে চেঞ্জ করতে পারি, রোবোটো ফন্ট দিয়ে দেখতে পারি যে ফন্টগুলো আমার টাইপফেসটা কীরকম হয়, ঠিক আছে? তো এই সাইডের কাজটা বুঝতে পারছেন?
এটা হচ্ছে কালার কম্বিনেশন, ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের একটা কালার কম্বিনেশন করে দিবে আমাকে। আচ্ছা চল নামাজ যাই, নামাজ পড়ে এসে তাহলে বাকিগুলো শেষ করবো। মানে আজকে কোনো প্র্যাকটিক্যাল না, আজকে শুধু এই কয়টা সাইট শেষ করব, ঠিক আছে? চল নামাজে যাই, নামাজটা পড়ে আসে। আচ্ছা এরপর আর আসি টাইপ স্কেল। এটা ফন্ট সাইজের কাজ করবে, ফন্ট সাইজ কোন সেকশনে কি হবে, ঠিক আছে, সেটা নিয়ে এটা কাজ করবে টাইপ স্কেল। এই যে বডি সাইজ কত হবে H1, এটা আপনার পিটি আকারে কত হয়, সে পুরো ফন্ট সাইজ এখানে আপনার শো করবে। আমরা তো ফটোশপে পিটি ইউজ করি, পিক্সেল না কিন্তু। এই যে দেখেন ফটোশপে বা ইলাস্ট্রেটরে যখন আমরা লিখি তখন কী আসে, পিটি না, কই গেল, এই যে 14 পিটি দেখা যায়। এখানে আপনার পিটি আকারে পয়েন্টটা দিলে আমরা বুঝতে পারবো, এবং এই ডান সাইডে আপনার প্রিভিউ শো করবে। ওকে আচ্ছা, এবার আছে ফুটার ডিজাইন। হেডার গেল, বডি গেল, ফুটার ডিজাইনও আপনি এখান থেকে জাস্ট এই যে ভিজিট ওয়েবসাইট এগুলো দেখে 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 আপনি আপনার মতন করে ডিজাইন আইডিয়া নিতে পারবেন। এ দেখেন শেপের ডিজাইনগুলো দেখেন, ঠিক আছে, শেপ তৈরি করার ডিজাইনগুলো দেখেন। এই শেপগুলো আপনার ম্যাক্সিমাম ডিজাইনে ব্যবহার করতে হবে, ঠিক আছে। এই দেখেন এখানে গ্রেডিয়েন্টটা ব্যবহার করে দেখছেন, লাইটিং গ্রেডিয়েন্ট। ওকে স্টার্টার, এটাও সেম, শুধু ডিজাইন আইডিয়া। মিনিমাল গ্যালারি, এখান থেকেও আমরা আইডিয়াটা নিতে পারবো। এগুলোতে আপনার সাইন আপ করার দরকার নেই, প্রথমে যে করে দেখাচ্ছি ওইগুলোতে শুধু আপনি সাইন আপ করে দেখবেন। তারপর ইন্টারফেস ইমেজ আছে একটা, ইন্টারফেস গেম, সরি, যদি গেম নিয়ে কোনো কেউ ডিজাইন করতে যান, গেম নিয়ে, ওটা আপনার দরকার। আচ্ছা গেম নিয়ে ডিজাইন করতে চাইলে এই সাইটটাকে আপনি ফলো করবেন, ঠিক আছে। গেমের ব্যাকগ্রাউন্ড বলেন, মডেল বলেন, তারপরে ফন্ট বলেন, ঠিক আছে, এই গেম রিলেটেডের ডিজাইনগুলো এই সাইট দিয়ে আমরা interfacegame.com এখান থেকে আমরা নিয়ে নিব। বোঝা গেল? যেমন হররের কথা যদি চিন্তা করি, এই যে এটা ভিডিও আছে, আমরা ওয়েবে কয়ে গেল, আমার ওয়েব লাগবে, একটু দেখেন এর ভিতরে আপনার ওয়েব টোয়েব আছে, খুঁজে নিন একটু আপনারা। ডার্ক মুড মনে দেখলাম একটু আগে, হ্যাঁ ওরা ডার্ক ডিজাইন, এটা ডার্ক মুড ডিজাইন, একই জিনিসই, এটাও ব্ল্যাকের কম্বিনেশন, ঠিক আছে। তাহলে দুইটা ডার্ক হইলো, এখন এই দুটো থেকে আপনারা আইডিয়াটা আরও ভালো করে নিতে পারবেন। একটা এক্সটেনশন আছে ফন্ট নিনজা, ঠিক আছে। ফন্ট নিনজা এক্সটেনশনের কাজ হচ্ছে যারটা কপি করতেছেন ওইটার কি ফন্ট সাইজ এগুলো সব বলে দেবে, বোঝা গেল? ফন্ট নিনজা এটা আমি যুক্ত করলাম, দেখেন এক্সটেনশন লিখে সার্চ দিবেন, ফন্ট নিনজা লিখে সার্চ দিবেন। কারণ এই যে এখানে যে লিখছে, আমি এখানে ক্লিক দিই, আসে না কেন, এই যে অ্যানালাইসিস করতেছে, আর বের হয়ে আসবে সব কিছু। এই দেখেন কি ফন্ট ইউজ করছে, রোফ টপ রেগুলার, ফন্ট সাইজ কত, ফন্ট কালার সহ দেওয়া, দেখছেন একদম সব কিছু এখানে সুন্দর করে দিয়েছে, কালার কোড থেকে শুরু করে।
এটা এক্সটেনশন, যেটার উপর ধরবেন সেটার ফন্ট সাইজ 13 পিক্সেল ফন্ট সাইজ। এটা রেগুলার ফন্টে লিখছে, এখানে আছে 52 পিক্সেল। আর এটা হচ্ছে কি দেখেন মাঝখানে গ্যাপ আছে, গ্যাপ সহ এখানে দিয়ে দিছে। তাহলে এটা এক্সটেনশনটাও আপনাদের ব্রাউজারে যুক্ত করে নেবেন, নাম হচ্ছে আপনার ফন্ট নিনজা। এই যে এক্সটেনশন, যে ক্রোমো এক্সটেনশন দিয়ে দিয়েছি লিঙ্ক আমি, এই যে লিঙ্ক, যতক্ষণ জায়গা আপনার মনিটরে ধরবে। বুঝলেন? আচ্ছা, ফন্টের আরেকটা আছে, কোন ফন্টের ডিজাইন কত সুন্দর হয়। যেমন ধরেন আমি যদি এইটার কথা চিন্তা করি, এই যে ডাউনলোড, এটা আবার পেইড আছে, এটা কিন্তু ফ্রি না, পেইড ফন্ট। বোঝা গেল? মানে এখান থেকে আপনি ফন্টগুলোকে আইডিয়া নিতে পারবেন, যে ডিজাইন সহ দেওয়া আছে এখানে। বুঝতে পারছেন? দেখে নিন ড্র কিট। ড্র কিটটাও আপনার এখানে এলিমেন্ট দিবে, এখানে 3D এলিমেন্টের মতন। বোঝা গেল? কিছু প্লাগ ইন আছে। প্ল্যানে যা, আগে আমরা প্ল্যান দেখবো যে ফ্রি আছে। দেখেন, নো অ্যাকাউন্ট রিকোয়ার্ড, আনলিমিটেড অ্যাক্সেস ফর টু ফ্রি কন্টেন্ট, স্টার্ট ব্রাউজিংয়ে যাই। ধরেন যে আমি এই এক্সটেনশনটা এটা নিব, আমি এখানে সাইন আপ করে আপনাদেরকে এই যে ফ্রি লেখা আছে না, এটা আমরা আমাদের ডিজাইনে ব্যবহার করতে পারবো, এই এলিমেন্টগুলো। বোঝা গেল? ওই যে একটু আগে ফ্রি পিকে দেখলাম না, ফর্মের ডান পাশে কার্টুন বসে আছে, এই কার্টুনগুলো আমরা এখান থেকে নিতে পারবো। এগুলো আপনার কপিরাইট ফ্রি, এগুলো কপিরাইট ফ্রি। মেইন ফাইলে দিবেন, সমস্যা নেই। এটা আবার প্রো আছে, ঠিক আছে? যেগুলো ফ্রি এখানে আপনি ফ্রিটা পেয়ে যাবেন, আর যেগুলো প্রো থাকবে ওগুলো আপনি স্ক্রিনশট নিয়ে পিএনজি আকারে করে ওটা আপনার ডিজাইনে আপনি ব্যবহার করবেন। আচ্ছা, তো ড্র কিট মোটামুটি আপনার যত ক্যারেক্টার টাইপের আইকন আছে, মডেল আছে, সবগুলো আপনি নিতে পারবেন। আচ্ছা, এবার ব্রাশ ডিজাইন, ব্রাশ না ব্লাশ, এটাও আপনার ওই ইলাস্ট্রেশন টাইপের একটা ওয়েবসাইট। অবজেক্ট আছে, এখানে বিভিন্ন ক্যারেক্টার আছে। যদি অবজেক্টে যাই, এই অবজেক্টগুলো আমরা ভেক্টর ফাইল, এগুলো বুঝছি, এগুলো আমরা নিতে পারবো। তারপর আছে ইমেল লাভ। এইবারে আসেন আপনাদের নিউজ লেটার, এই সাইডে শুধুমাত্র ইমেল টেমপ্লেট, শুধুমাত্র ইমেল টেমপ্লেট। সাইটের নাম হচ্ছে emaillove.com। বুঝছি? কারণ এখান থেকে যদি ট্রেন্ডে যাই, ট্রেন্ড থেকে ধরেন আমি আরে কতবার কি আসে। আচ্ছা, ট্রেন্ড পরে দেখব নি, এটা ওপেন করি। এই দেখেন ইমেল টেমপ্লেট এখানে চলে আসছে আপনার। করা যাবে? এরকম আইডিয়া জেনারেট করা যাবে না? 4-5টা দেখব, দেখে আমরা তৈরি করব। এই দেখেন ক্যাটাগরি, আপনি কি ধরনের ইমেল টেমপ্লেট তৈরি করবেন, অ্যানাউন্স টাইপের নাকি রিভিউ টাইপের নাকি ইভেন্টের। আমি যদি ইভেন্ট নিই, ইভেন্ট রিলেটেড এগুলো আমার কাছে আছে, ইভেন্ট রিলেটেড রেকর্ড আমার কাছে আছে, আরও নিচের দিকে আছে। এখান থেকে আমি আমার ইউনিক একটা ডিজাইন এখানে তৈরি করব। তার নামটা কি? emaillove.com। মোটামুটি শেষের পথে। এই সাইট কি ঠিক আছে? আচ্ছা, এইটার মজা হচ্ছে এখানে আপনি ব্যাকগ্রাউন্ড শেপ তৈরি করতে পারবেন, ইউনিক টাইপের ব্যাকগ্রাউন্ড শেপ তৈরি করতে পারবেন, লিকুইড টাইপের। বোঝা গেল? স্কোয়াশ টাইপের। দেখেন এখানে আপনার ওরা দিয়েছে হচ্ছে কয়টা, 2, 4, 5, 4, 9টা। যে কোনো একটা আমি নিচ্ছি, ধরেন আমি এটা নিলাম, সিস্টেম 1 বা টুইন্স নিলাম। ওরা তো এটা তৈরি করতেছে না, দেন আর মাউসের সঙ্গে কী করতেছে,
একটা ঘুরতেছে, এটা আমি যেখানে বসাবো সুন্দর করে ওর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেল, অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আমার প্রয়োজন মতো একটা শেপ আমি তৈরি করলাম, করে এটাকে আমি এসভিজি অথবা পিএনজি যে কোনো ফরম্যাটে আমি এটাকে সেভ করব। এই যে আমার এসভিজিটা সেভ হয়ে গেছে, এটা আমার ফটোশপে নিয়ে গিয়ে ধরেন এর ভিতরে ছবি বা এটার ব্যাকগ্রাউন্ডে একটা জলছাপের মতন দেওয়া গেল, বোঝা গেল? এই টাইপের শেপ আমরা এখানে তৈরি করবো। এখানে চাইলে আমরা হাইটগুলোকে বাড়াতে পারি, এই দেখেন এটা আমার হাইটটা বাড়ছে, চাইলে আমরা উইডটাকেও বাড়াতে পারি, কমাতে পারি, বোঝা গেল? এই ওকে, আচ্ছা এটা হচ্ছে আপনার শুধু এই একটাই প্যাটার্ন, একটাই প্যাটার্ন। এই প্যাটার্নকে আমরা বিভিন্ন স্টাইলে তৈরি করে এটা আমার ডিজাইনের ব্যাকগ্রাউন্ড আকারে ব্যবহার করতে পারবো। যেমন দেখেন এখানে ডটের রেডিয়াসটাকে আমি বাড়াতে পারি, চাইলে আমি এরকম ভাঁজগুলোকে চেঞ্জ করতে পারি, ওয়েবগুলোকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে? ওয়েবগুলোকে আমার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি, এটা আপনার ব্যাকগ্রাউন্ড আকারে ব্যবহার করা যাবে। ফ্রিকোয়েন্সিকে আমি কম বেশি করতে পারি, মানে ডটগুলোকে কম বেশি করতে পারি। চাইলে এটা কালার, যে কোনো একটা কালার দিতে পারি আমি, যে কোনো একটা কালার দিতে পারবো। এটা সাইজকে আমি চাইলে কম ছোট বড় করতে পারবো, ঠিক আছে? এর প্রপোর্শনটাকেও মানে ভিতরে গ্যাপগুলোকে আমরা কম বেশি করতে পারবো। এখন এটা তৈরি করে আমরা এটাকে এসভিজি এবং পিএনজি ফরম্যাটে সেভ করে আমার ডিজাইনের ব্যাকগ্রাউন্ডে আমরা ইউজ করব। এটা আপনার অনেক স্টাইলে করা যাবে, সামান্য করে ভ্যালু চেঞ্জ করবেন, এটা দেখবেন অনেক কিছু দেখবেন। এখন বর্তমানে যেগুলো আপনার রিল ভিডিওগুলো বা ইউটিউব ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এই টাইপের ব্যাকগ্রাউন্ডগুলো বেশি ইউজ করা থাকে, বোঝা গেল? আচ্ছা, এটাও আগের গ্লোনের মতনই, এখান থেকে জাস্ট আপনি ইন্সপায়ার নেবেন, যে ডিজাইনের ফন্ট, সাইজ, শেপ, এগুলো আপনি ইন্সপায়ার নেবেন এখান থেকে। এবার আছে কালার, ইউআই কালার ডট অ্যাপ। এটা আমার ক্ষেত্রে অনেক উপকার, আপনাদের ক্ষেত্রে কতটা উপকারে আসবে তা জানি না। এটার মজাটা হচ্ছে আপনি যদি একটা কালার কোড বসান, এই কালার কোডে আপনার ডিজাইনগুলো দেখতে কেমন হবে পুরো প্রিভিউ সে আপনাকে দিয়ে দিবে। যদি একটা শেপ তৈরি করেন, শেপের কালারটা কেমন হবে, কালারের ভেরিয়েশনটা কেমন হবে, পুরো জিনিসটাই তারা দিয়ে দিবে। দেখেন কালার এখান থেকে শুরু হয়েছে, ধীরে ধীরে কালারটা কী হয়েছে, বাড়ছে। আমি কালার চেঞ্জ করতেছি, কারণ আমি এখান থেকে একটু গ্রিন টাইপে নিলাম, মানে গ্রিন দিয়ে যদি আমি ডিজাইন করি, গ্রিনের গ্রেডিয়েন্টটা কীরকম হবে দেখেন। অফসেট কালার এখানে আছে, কালারের ভ্যালু 50, তারপরে 200, তারপরে আবার 50, তারপরে এই নিচে ধরে রাখেন, দুষ্টম করতেছে। আচ্ছা এখানে আছে কত, 600 আছে এখানে, এখানে গ্রেডিয়েন্টটা ইউজ করছে, এটা 700, এটা 800 গ্রেডিয়েন্ট ইউজ করছে। এইভাবে আপনি এই যে নিচে কালার কোড দেওয়া আছে, বোঝা গেল? মানে একটা কালার আপনি এখানে বসাবেন, সেই কালার অনুযায়ী আপনার ডিজাইনটা কেমন হবে সেটা অটোমেটিকলি প্রিভিউ তারা আপনাকে দেখায় দিবে। আচ্ছা, এটা অনেক মজার একটা জিনিস। এটা হচ্ছে মকআপ তৈরি করবেন, ঠিক আছে? দেখেন স্টার্ট, আপলোড করতেছি, এটা কোনো একটা ছবি আমি আপলোড করি। আচ্ছা এই যে তানভীরের ইয়ে ছিল না, দাঁড়ান রিপ্লেস করি। তানভীর একটা ডিজাইন করছে না, কি হলো? তানভীরের ছবি সাপোর্ট করে না কেন? এই জাস্ট দেখেন এখানে ডান সাইডে আপনার স্টাইল আছে, আপনি কীভাবে নেবেন, দুটো দেওয়া যাবে, দুটো দিয়ে দিলাম। এখানে আবার স্টাইলার এরকম করা যাবে, আবার এটা এরকম করা যাবে, একটা উপর নিচে করা যাবে, একটা অর্ধেক একটা উপরে, এটা মকআপ, ঠিক আছে? মানে আপনার ডিজাইনকে সুন্দর করে মকআপ।
এই পাশে বান্ডেল সিস্টেম আছে, এই যে এই পাশে দেখেন ছড়ায় গেছে, ঠিক আছে। এই পাশে রেডিয়াসটা রাউন্ড কীরকম হবে, এটা কি আপনার অপাসিটি নান থাকবে কি না। এই সাইডে ফ্রেম আছে আবার, ঠিক আছে, কিছু ফ্রেম আছে। এটার উপর লাইটিং কেমন পড়বে, এই দেখেন অন্ধকারটা জানালাতে একটা আলো আসে না, সেই লাইটিং সরি সেই লাইটিং টাইপের এখানে আছে। ইফেক্ট নয়েসি ভাব হবে কি না, একটু ব্লার হবে কি না এই ইফেক্টটা, ঠিক আছে। এটার সাইজ কীরকম হবে, মোবাইল ভার্সন হবে না কি ভার্সন হবে, প্রিন্টার্স ভার্সন হবে কি না। সো এখান থেকে চেঞ্জ করতে পারবো। এটা ব্যাকগ্রাউন্ড আছে আমার, এই ইফেক্টগুলো আমরা এই দেখেন, বুঝা গেল। এটা শুধুমাত্র জাস্ট মকআপের জন্য ব্যবহার করা হয় না, আপনার ডিজাইনটাকে একটা সুন্দর মকআপে আপনি বসাবেন, বোঝা গেল। এই যে এরকম ধরেন, এই যে আমি ফোনে দিচ্ছি, এই যে তানভীর ফোনের ভেতর চলে গেছে, ওকে। এই বিষয়গুলো নেই, এটা শুধুমাত্র আপনার মকআপের জন্য ব্যবহার হবে, আর কিছু না। এরপরে এটা কিসের কাজ, ও এটা আইকন। আমরা তো ফ্ল্যাট আইকন আছে, তাই না। ফ্ল্যাট আইকন বাদেও আরও কিছু আইকন আছে যেগুলো ফ্ল্যাট আইকন নাই। ইউনিক কিছু আইকন, সুন্দর সুন্দর আইকন এখান থেকে আমরা পাবো। কিছু আইকন পাবো, কিছু এলিমেন্ট পাবো, এই যে ব্যাকগ্রাউন্ড কিছু এলিমেন্ট পাবো, ঠিক আছে। এই এলিমেন্টগুলো আমাদের ডিজাইনে আমরা ব্যবহার করব। আমরা এটাও আইকনের জন্য দেখেন, এখানে আরও কিছু ইউনিক আইকন আছে, বোঝা গেল। এখানে আরও কিছু ইউনিক, এখানে আপনি ডাইরেক্ট এসভিজি করতে পারেন অথবা এআই ফাইল বা ইপিএস ফাইল আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন। আচ্ছা, এরপর লুমিমি বা lumi.ai, এটা কী করবে মনে নাই, ভুলে গেছি। ও, এটার কাজ হচ্ছে আপনার শুধু ইমেজ, এটা হচ্ছে শুধু ইমেজ, ওই যে কী বলে ওটাকে কী বলে, কপিরাইট ফ্রি ইমেজ। কপিরাইট ফ্রি ইমেজ আপনি এখান থেকে এগুলোকে ডাউনলোড করতে পারবেন, বোঝা গেল। ওই যে আনস্প্লাশ আছে না, আনস্প্লাশের মতন এটাও একটা আপনার কপিরাইট ফ্রি ইমেজ। এরপরে ফার্মার কি করবে দেখি তো, আচ্ছা এখানে এআই প্রম্পট আপনার জেনারেট করা যাবে। মানে একটা ডিজাইন আছে, এই যে এই ছবিটা, এই ছবি কিভাবে তৈরি করবেন আপনি, এআই ক্লাস তো হয়নি, মানে এটা তৈরি হয়েছে কি দিয়ে, এই যে কপি প্রম্পট, এটা কপি করে ধরেন মিড জার্নি, তারপরে আপনার লিওনার্দো এআই, এগুলোতে পেস্ট করলে এই টাইপের একটা ছবি আপনাকে তারা দিয়ে দিবে, বোঝা গেল। এই স্টাইলের ছবি, এখানে জাস্ট কপিতে ক্লিক দিব আমরা। ধরেন আমি যাচ্ছি কোথায়, লিওনার্দোতে যাই, লিওনার্দো এআই গেলাম, এখানে আপনি কি করবেন, আপনার জিমেল দিয়ে আপনার গুগল দিয়ে সাইন আপ করবো আমরা। এগুলো মিড জার্নিতে ভালো হয়, হ্যাঁ। এই ডান পাশে আছে কি ইমেজ জেনারেশন, এখানে এসে এই যে প্রম্পটের ঘরে আমরা ওইটাকে পেস্ট করে দিচ্ছি, লেখা আসছে না, এখান থেকে কপি করে এখানে বসাই দিলাম, জেনারেট করে দিচ্ছি। এখন ওই রিলেটেড কিছু একটা ছবি এখানে তারা জেনারেট করে দেবে, বুঝছি। সো এইটার কাজ হচ্ছে শুধুমাত্র মানে এই টাইপের ছবি আপনি জেনারেট করতে পারবেন, আর কোনো কাজ না। ওকে, নেক্সটে আসি। আর এই 4-5টা আছে, অধৈর্য হবেন না। এই যে আসছে না, হ্যাঁ ওই টাইপেরই হয়তো বা কোনো একটা কিছু হয়েছে, যাই হোক। ক্লিয়ার, মিড জার্নিতে আরও ভালো হয়, মানে সেম টু সেম, বোঝা গেল। আচ্ছা, এরপরে আছে এটা কি, এটা কি কাজ, ও
ও এটাও আপনার ডিজাইন ইন্সপায়ারেশন, ঠিক আছে। এখানেও দেখেন অসংখ্য ডিজাইন আছে, ফিল্ম, ইলাস্ট্রেশন, মেকিং, মোশন, ফটোগ্রাফি। ফটোগ্রাফির উপর যদি আমরা ডিজাইন করতে যাই বা ফটোগ্রাফি যদি কোনো আপনার কি বলে পোর্টফোলিও তৈরি করতে যাই কোনো ক্লায়েন্টের বা ফ্লায়ার তৈরি করতে যাচ্ছি, তখন এই যে দেখেন এই টাইপের একটা ডিজাইনের ইন্সপায়ারেশন আমরা এই যে এই টাইপের ফন্ট আমরা ইন্সপায়ার নিতে পারি। বোঝা গেল? এরকম আইকন আপনি দিতে পারেন, এরকম কিছু লেখা আপনি দিতে পারেন। তো এটা কী ধরনের ফন্ট আছে, এটা জাস্ট আমরা এই যে কি ফন্ট নিনজা এটা দিলে কিন্তু ফন্টের নাম আমরা পেয়েছি, দেখি গ্র্যান্ড স্ল্যাব রেগুলার, ঠিক আছে। এই বিষয়টা হচ্ছে এটাই। রিব্র্যান্ড ডট গ্যালারি, এটাও সেম কাজ, ডিজাইন ইন্সপায়ারেশন শুধু আপনারা নেবেন এখান থেকে, আর কোনো কাজ নাই। আরেকটা আছে ফন্টের, আরেকটা ছিল সেটা লিঙ্কটা সম্ভবত নিতে ভুলে গেছি। আচ্ছা, এই যে এটাও আপনার ফন্টের জন্য টাইপ ফেস, সুন্দর সুন্দর টাইপ ফেস এখানে আপনি পাবেন। সুন্দর টাইপ ফেসগুলো এখানে দেওয়া আছে আপনার, বোঝা গেল? এগুলো ফন্টের জন্য। তারপর আছে ইউজ মডিফাই, ও এটার কথা বলছিলাম। ইউজ মডিফাই এখানে মানে কোন ফন্টটা দেখতে কীরকম, মানে দা ফন্ট আছে না, দা ফন্ট তো ইউজ করছি আমরা, ওই দা ফন্টের ধরেন রিলেটিভ একটা ওয়েবসাইট, অসংখ্য পেজ আছে। ধরেন আপনি এই যে এই ফন্টটা নেবেন, আপনি দেখেন এখানে ওটা FLO স্টাইল দেখছেন, ফলো কিন্তু এটাকে ডাউনলোড করব। ধরেন আমি যদি এখান থেকে এই লেখাতে এক্সটার্নাল লিঙ্কে ক্লিক দিই, এটা চলে আসবে। এখান থেকে যদি কই গেল, আচ্ছা নামের উপরে ক্লিক দিই, ডাউনলোড অপশন করে গেল। ডাউনলোড অ্যান্ড ইনফরমেশন এক্সটার্নাল লিঙ্ক, কই কই কই, ও এই যে ডাউনলোড, চোখে পড়া লাগবে না, এই যে দেখিনি আমি খেলবে, এই যে চলে আসছে ডাউনলোড। এখান থেকে আমরা এটাকে এখন ইনস্টল করে নেব। এই যে OTF, ঠিক আছে, এই OTF ফাইলগুলোকে আমরা ইনস্টল করে নেব, তাহলে আমি এই টাইপের ফন্ট পেয়ে যাব। বোঝা গেল? এটাও একটু দেখবেন আপনারা, এখানে অনেক ভালো ভালো ফন্ট আছে, শুধু দা ফন্ট দেখবেন না, দা ফন্টের বাইরেও দুনিয়াতে আরও কিছু ফন্ট এখানে পাবো আমরা। বুঝছে কি? দেখবেন এগুলো। এরপরে প্যাটার্ন, ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন বলি, ডিজাইনের ভিতরে প্যাটার্ন বলি, আমরা এখান থেকে প্যাটার্নগুলোকে জেনারেট করতে পারবো। এটা আপনার ফ্রি না, ফ্রিতে অল্প কিছু দেয়। ধরেন ব্যাকগ্রাউন্ড শেপ, ব্যাকগ্রাউন্ডের এরকম প্যাটার্ন তৈরি, তারপরে গ্র্যান্জি, ঠিক আছে, এই টাইপের শেপগুলো তৈরির আইডিয়া আমরা এখান থেকে পাবো। patternClub.io, লাস্টেরটা এটা গ্রিড সিস্টেম আছে, রেখে দেখি একটু। এটাও ওই আগের মতনই, এখানে ওয়েব ডিজাইন আছে, গ্রাফিক ডিজাইন আছে, যেটা করি আমরা। যেমন ধরেন এখান থেকে আমরা সোশ্যাল মিডিয়ার আইডিয়াও নিতে পারবো। এই যে একটা গাড়ি, এটাকে আমরা কী করতে পারি, এরকম করে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করতে পারবো না, পোস্ট ডিজাইন করতে পারবো না একটা এরকম একটা প্রোডাক্ট দিয়ে। হ্যালো, মোটামুটি আপনাদের একটা ইউনিক আইডিয়া বা ইউনিক ডিজাইন কিভাবে আমরা জেনারেট করব, আপনি যে কোনো একটা টপিকস নেবেন, ওই টপিকস আপনি সবগুলো ওয়েবসাইটে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে যেগুলো যেগুলো আপনার কাছে ভালো লাগবে ওইগুলো স্ক্রিনশট নেবেন, নিয়ে একটা ফোল্ডার করবেন। একবারে 4-5টা নিয়ে বসবেন না, একটা আগে শেষ করবেন, তারপরে আবার পরেরটা। দরকার বলে ওই একটা ডিজাইন 1 মাস ধরে করেন, একটা ডিজাইন 1 সপ্তাহ ধরে করেন, কিন্তু রিসার্চটা ভালো মতো করেন। কথা বোঝা গেল? শুধু একটা দেখলে হবে না, আপনাকে অসংখ্য দেখতে হবে।
আপনাকে অসংখ্য দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানেও সেম ওয়েব ডিজাইন আছে, এ দেখেন ওয়েব ডিজাইন টেমপ্লেটগুলো এখানে আছে। যারা ওয়েব ডিজাইনার আছেন, যেমন এই যে এইটা দেখেন, এখানে ছবি রাখার স্টাইলগুলো দেখেন একটু আপনারা। এই যে দেখেন শেপের ভেতরে দুইটা ছবি রাখছে, তার ভেতরে কোনোটা লেখাকে হাইলাইট করছে, ঠিক আছে? দেন এই পার্টে এরকম আপনি সার্ভিসগুলোকে সরায় রাখলেন আইকন দিয়ে। আইডিয়া নিতে হবে ভাই, আইডিয়া যদি আপনি জেনারেট না করতে পারেন আপনার দ্বারা গ্রাফিক ডিজাইন হবে না, এটা আপনি 100% শিওর থাকেন। এটা একটা সেকশন হতে পারে, পারে কি না? এই দেখেন গিফটের কার্ডগুলো চেঞ্জ হচ্ছে। এটার ব্যাকগ্রাউন্ডে দেখেন কন্ট্যাক্ট ইনফরমেশন, ব্যাকগ্রাউন্ডে অ্যাড সিম্বল রাখছে, তার উপরে আপনার সাপোর্ট সোশ্যাল আইকন সুন্দর করে অ্যাড করে রাখছে। সজল, বোঝা গেল কিছু? প্রচুর সময় দিতে হবে, না দিলে আপনি আগাতে পারবেন না, এটা আপনি 100% শিওর থাকেন। এখন আপনি ওয়েব ডিজাইন করবেন না গ্রাফিক ডিজাইন করবেন, এটা আপনার উপরে। বোঝা গেল? হুম হুম ওটাই তো টিউটোরিয়াল, ওটা। ওকে, তো এই ছিল মোটামুটি আজকের বোরিং একটা ক্লাস। সবাই মোটামুটি ঘুমাইছেন, সেই ঘুম দিয়েছেন না? কালকে থেকে ঘুম ছেড়ে যাবে, টেনশন নিন না। কালকে থেকে আমার আর কোনো কাজ নাই, আমি আসবো ল্যাপটপ নিয়ে, আমার কাজ আমি গুটু গুটু করবো, আপনারা আপনাদের মতন কাজ করবেন। কালকে থেকে একটা সার্ভিস দিব, একটা টপিকস দিব, ওইটা দিয়ে আপনাকে ইউনিক একটা ডিজাইন। কালকে আসেন এখানে। ওকে, কি নিয়ে দিব? হ্যাঁ, আপনার পেন ড্রাইভ নিয়ে আসেন নি? হ্যাঁ দেন, আপনার দুজন পিছনে লাগান, দুটো পিছনে দেন। দেখেন কতগুলো পেন ড্রাইভ এখানে জড়ো হয়। আপনার তো হয়তো 2-3টা, আপনি তো দিয়ে দিতেন সবাইকে, কিন্তু এখানে এরাও দেয়,